ইম্মানুয়েল, প্রভুকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিনের জন্য, এবং তিনি আমাদেরকে তার পবিত্র মন্দিরে নিয়ে এসছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আসলে মাথা নত করি এবং প্রার্থনা করি। স্বর্গস্থ প্রিয়তম পিতা, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। অত্যন্ত কৃতজ্ঞ হৃদয়ে প্রভু তোমার কাছে মাথা নত করি। তুমি আমাদের ঈশ্বর। প্রতি মুহূর্তে তুমি আমাদের শ্বাস প্রশ্বাস দেওয়া, আমাদের বাঁচিয়ে রাখা তোমার অপার করুণা, যা আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পেয়ে আসছি। আর এই জন্য আমরা তোমাকে কিছুই দিতে পারি না। তোমার কাছে আমরা উপস্থিত হয়েছি প্রভু, আমরা অত্যন্ত অযোগ্য, অবাধ্য, অকৃতজ্ঞ তোমার দৃষ্টিতে। আমাদের এমন কোনো ধার্মিকতা, কোনো বল নাই যে আমরা তোমার পবিত্র প্রাঙ্গণে উপস্থিত হই। কিন্তু তোমার অপার দয়া, তোমার ভালোবাসার গুণে প্রভু আজকে তুমি আমাদেরকে উপস্থিত করেছ। আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হয়ে প্রভু তোমার কাছে সমস্ত দয়ার জন্য। আজকে এই উপাসনায় তোমার সন্তানেরা যারা এসছে প্রভু এবং যারা আসবে, সকলকে তুমি অনুগ্রহ দান করো, আশীর্বাদ দান করো। গানে, প্রার্থনায়, তোমার আলোচনার মধ্য দিয়ে প্রভু আমাদের প্রত্যেকটি হৃদয়কে প্রভু তুমি আরো উজ্জীবিত করো। আমাদের তোমার পবিত্র সান্ত্বনা, তোমার পবিত্র সান্নিধ্য লাভের জন্য আমাদের হৃদয়কে তুমি খুলে দাও। আমাদের সেই কর্ণ দাও যেন আমরা তোমার পবিত্র রব শুনতে পাই। আমাদের সেই জিহ্বা দাও যেন আমরা তোমার আস্বাদন করে দেখতে পারি তুমি ঈশ্বর। প্রত্যেকটি নরনারীকে আমরা তোমার কাছে রাখি। আমরা যখন যাই, তখন যেন আমাদের প্রত্যেকের হৃদয়, আমাদের হস্ত তোমার আশীর্বাদে পরিপূর্ণ। সমস্ত উপাসনার শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো। সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করো। প্রিয় যিশু, তোমার বাইবেল পাঠ। যোহন 19:30 পদ এবং লূক লিখিত সুসমাচার 23:44-46 পদ পর্যন্ত। যোহন 19:30 পদ। শিরটা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। লূক লিখিত সুসমাচার 23:44-46 পদ। তখন বেলা অনুমান 6ষ্ঠ ঘটিকা আর 9ম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। সূর্যের আলো রহিল না, আর মন্দিরের তিরস্করণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যীশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই
জয় যিশু। কেমন আছি আজকে আমরা? ঈশ্বরের গৌরব করি, আমরা প্রশংসা করি যে আমাদের একটি সপ্তাহ পরে ঈশ্বর আমাদের অনেক আশীর্বাদ করেছেন, অনেক কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারপরেও আমাদের গৌরব করি যে আমরা এখনো ভালো আছি এবং তার গৃহে প্রশংসা করতে, আরাধনা করতে এবং আত্মিক খাদ্য গ্রহণ করে আমরা পরিতৃপ্ত হতে আরেকটি বার এসেছি। আমরা ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকের জীবনের জন্য যে ঈশ্বর আপনাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং এই সুন্দর একটি দিন দেখতে সুযোগ দিয়েছেন, এই সুন্দর সময় দিয়েছেন যখন আমরা আবার ঈশ্বরের গৌরব করার জন্য আমরা একত্রে আসতে পারি। আমি আবার ফিরে এসেছি আমাদের গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চে। আপনাদের প্রত্যেকে আরেকটি বার স্বাগতম জানাই। আসুন আমরা আজকে একসঙ্গে ঈশ্বরের গৌরব করি, তার আরাধনা করি এবং জেনে নেই আমাদের এই মাসে এবং ইস্টারের কী কী প্রোগ্রাম আছে। আমাদের সব আরাধনাগুলো, উপাসনাগুলো আমরা জেনে নিব। আসছে এই মাসের মার্চের 29 তারিখ পাম সানডে চার্চ সার্ভিস আছে এবং আমরা একই নিয়মিত 5টার সময় আমরা উপস্থিত হব পাম সানডের জন্য। সেদিন আমাদের একজন স্পেশাল বক্তা থাকবে এবং আমরা বিশ্বাস করি তার মাধ্যমে আমরা ঈশ্বরের বাক্য এবং সে আত্মিক খাদ্য পেয়ে আমরা পরিতৃপ্ত হব সেই দিন মার্চের 29 তারিখ রবিবার বিকাল 5টায় এবং সেই দিন আমাদের পটলাকের আয়োজন করা হবে। এবং এপ্রিলের 2 তারিখ আমাদের পবিত্র বৃহস্পতিবারের আমাদের ফিট ওয়াশিং সার্ভিস হবে এবং আমরা সেদিন প্রভুর ভোজ থাকবে এবং আমরা পা ধোয়ার আমাদের যে বলে এটাকে আমাদের যে কালচার আমাদের যীশু খ্রিস্ট নিজে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা সেটা আবার স্মরণ করবো এবং একে অন্যের কাছে আমরা নিজেদেরকে আরেকটি বার আমরা নত হব এবং সেই সুন্দর সুযোগটি আমরা গ্রহণ করব এবং আমরা নিজেকে নত করতে, নিজেদের পাপ স্বীকার করে একে অন্যের কাছে আমরা আবার নিজেদেরকে সমর্পণ করতে পারবো এবং ঈশ্বরের সেই সুন্দর যে আমাদের পথ দেখিয়ে গেছেন সেটা আমরা আবার আরেকটি বার স্মরণ করতে পারবো। এবং সেদিনও পথলাকের ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা থাকবে। এবং এপ্রিলের 3 তারিখ তারপরে গুড ফ্রাইডের সার্ভিস হবে আমাদের এখানে। সেই উপাসনায় আমরা 6টার সময় এখানে আসবো এবং থার্সডে আমরা মনে রাখি যে থার্সডে ফ্রাইডে আমরা 2 দিনই 6টার সময় আমরা এখানে আসবো উপাসনার জন্য এবং 2 দিনই আমাদের পটলাক থাকবে এবং আমরা আসুন একজন আরেকজনকে আমন্ত্রণ জানাই। এই বিশেষ যে উপাসনা আছে, আরাধনা, সেই দিনগুলো আমরা স্মরণ করি একসঙ্গে একত্রিত হয়ে যিশু তিনি আমাদের জন্য, আমাদের পাপের জন্য যে মৃত্যুবরণ করেছেন সেই প্রত্যেকটি ধাপে ধাপে আমরা তাকে একটিবার স্মরণ করবো, তার গৌরব করবো, বিশ্বাস করি। এবং তারপরে এপ্রিলের 5 তারিখ রবিবার আমরা সকাল 9টার সময় আমাদের ইস্টারের সার্ভিস করব এবং সেই উপাসনায় আমরা বিশ্বাস করি আমরা এবার প্রথমবারের মতো আমাদের গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চের ইস্টারের উপাসনা হবে এবং বিশ্বাস করি এরপর থেকে প্রত্যেকটি অনুষ্ঠান যেদিন আমরা সেদিনই করতে পারবো। সেই আশীর্বাদ ঈশ্বর আমাদের করবেন এবং আমরা সকাল 9টায় এখানে সবাই মিলিত হব এবং আমরা খুবই এক্সাইটেড সেই দিনের জন্য। আমরা একসঙ্গে সবাই ইস্টার করবো এবং অনেক প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে, অনেক আরাধনা আমাদের সেদিন থাকবে এবং অনেক বিভিন্ন অনুষ্ঠানসূচি থাকবে এবং আমাদের সুন্দর ঈশ্বরের বাক্য থাকবে এবং আমরা আরেকটি বার যীশু খ্রিস্ট যে তিনি আবার পুনরুত্থিত হয়েছেন আমরা স্মরণ করবো এবং একসঙ্গে উদযাপন করব। আমাদের উইমেন মিনিস্ট্রি আগামী মাসে এপ্রিলের 17 তারিখ শুক্রবার বিকাল 4:30 হবে এবং আমরা সবাই একত্রিত হব। আরেকটি বার আমি রিপিট করছি, এপ্রিলের 17 তারিখ শুক্রবার বিকাল 4:30। আর আমাদের এই চার্চের জন্য আমাদের যত উপাসনা গুলোর জন্য যদি কারো রাইডের প্রয়োজন হয় অবশ্যই আমাদের যে কারোর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমরা আগ্রহী আপনাদের নিয়ে আসার জন্য এবং একসঙ্গে আমরা আরাধনা করার জন্য। আমরা ঈশ্বরের গৌরব করি। আরেকটি বার আসলে এই সময় আমরা আমাদের একে অন্যকে আমরা উঠে দাঁড়াই, আমরা শুভেচ্ছা জানাই এবং কে কেমন আছে জিজ্ঞেস করি। আমাদের খ্রিস্টীয় প্রেম, ভালোবাসা আমরা একজন আরেকজনের সঙ্গে সহভাগ করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। গড ব্লেস ইউ অল।
কেমন আছো দাদা? তুমি তো স্বর্গ উঠে বসছো, স্বর্গ থেকে নামা যাবে না। বাইরে যে আমার জয় যিশু। সকলকে আবারও মণ্ডলীর পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা। এবং এখন আমাদের সেই মণ্ডলী আমরা দান উপহার সংগ্রহ করব। তা আসুন আমরা শাস্ত্র থেকে একটি অংশ দেখি। মালাকি 3:10 তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে আনবে, যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেয়। আমি সর্বক্ষমতার অধিকারী। সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঠেলে দেয় কিনা। আসলে আমরা এই বাক্য একটু চিন্তা করি। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। আমাদের যা কিছু আছে, ঈশ্বর কিন্তু আমাদের জোরপূর্বক কোনো কিছু দিতে বলেন না। সর্বান্তকরণে আমাদের যা আছে আমরা তাকে নিয়ে এসে তিনি আমাদেরকে তাকে টেস্ট করতে বলছে, পরীক্ষা করতে বলছে। নিয়ে আসি এবং তিনি কি করেন, আমাদেরকে কিভাবে ঠেলে দেবেন তিনি বলছেন, তোমরা নিয়ে আসো, দেখো আমি তোমাদেরকে দেই কিনা। আমরা এই বিষয়ে ধ্যান করি এবং প্রভুর জন্য আমাদের হৃদয়ে যেভাবে আমাদেরকে দিতে ইচ্ছে হয় আমরা সেইভাবে তাকে নিয়ে আসি। আসলে
পবিত্রময় সংস্থাপিত আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে আবার এই রবিবারের এই ঘোষণায় তুমি আমাদেরকে নিয়ে এসেছ তোমার এই গৌরব করবার জন্য, তোমার প্রশংসা করবার জন্য, তোমাকে আরাধনা করবার জন্য। তুমি আমাদেরকে এত ভালোবেসেছ, এত দয়া করছো। যখন আমরা চিন্তা করি চারিদিকে সমস্ত কিছু পেয়ে দিয়ে এই জীবন তুমি দান করেছ এবং এই জীবনে বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়েছ। ছোটবেলা থেকে এত দূর বড় করেছ শুধু বেঁচে থাকার জন্য। এই প্রকৃতির যে দান, যা অমূল্য প্রভু, যা কোনো কিছু বিনিময়ে আমরা পেতে পারি না। যদি একটু চিন্তা করি কোনোভাবেই আমরা পূরণ করতে পারি না তোমার দান এবং নানা এবং আমাদের বেঁচে থাকার জন্য যে কর্ম, অর্থ, যা কিছু সমস্ত কিছু তোমার দান। তা থেকে তুমি আমরা তোমার দিকে যা কিছু দিতে চাই তুমি আমাদের হৃদয় খুলে দাও, যেন আমরা সর্বান্তঃকরণে চিত্তে তোমাকে দেই এবং তোমার বাক্যে সেই প্রতিজ্ঞা রয়েছে আমরা তোমাকে দেই। তোমাকে পরীক্ষা করতে বলেছো যেন আমরা দেই এবং তুমি আমাদেরকে দাও। আমরা পরীক্ষা করতে চাই না তোমাকে, কারণ আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে এত দিয়েছো এবং আমরা তোমাকে ভালোবেসে যা কিছু নিয়ে এসেছি তোমাকে দিতে চাই এবং তুমি আমাদেরকে আরো আশীর্বাদ করো এবং এই মন্ডলীকে তুমি অনেক আশীর্বাদ করো এবং নানানভাবে তুমি আমাদের মন্ডলীর পরিধি তুমি বিস্তার করো। মানুষের জীবনে সে আধ্যাত্মিক সুস্থতা তুমি দান করো প্রভু। নানানভাবে মানুষের যে প্রয়োজন রয়েছে সেইগুলো তুমি পূরণ করো। এই সময় চারিদিকে অনেক অস্থিরতা, মানুষের অনেক প্রয়োজন রয়েছে, তুমি সেই প্রয়োজনগুলো মেটাও। আমাদের এই বাংলাদেশি কমিউনিটিকে তোমার কাছে রাখি, বিভিন্ন জায়গায় যারা রয়েছে সকলকে স্মরণ করি। বাংলাদেশি বাংলা ভাষাভাষী প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। শুধু আজকে অনেক জায়গায় যেখানে তোমার নাম কীর্তন করা হচ্ছে, যেসব মন্ডলীতে সেই ঘোষণা হচ্ছে, প্রত্যেকটি স্থানে আমাদের সকলের মঙ্গল করো। এই প্রার্থনা আমাদের জাগ্রতা গভীরতা শুধু বাচ্চার রাখি এবং দয়া করে শ্রম করিবার জন্য। মন্ডলী সবাই কেমন আছি? ভালো আছি, গরমের মধ্যেও ভালো আছি, সুস্থ আছি, সবল আছি। একটা বিষয়ের কথা বলতে চাই। আমাদের জীবনে অনেক নাম আমরা নেই না, আমাদের বাচ্চাদের নাম অনেক ভেবে চিন্তে রাখি। আমাদের জীবনে একটা নাম স্বাস্থ্য এনে দেয়, শান্তি এনে দেয়, হতাশা দূরে সরাই দেয়, ঝড় থামাই দেয়, বেদনা সরাইয়া দেয়, পাথরে ঝর্ণা নামে। বুঝতে পারছেন কোন নাম? যিশু নাম, রাইট? আমেন। আসুন আমরা উঠে দাঁড়াই আর
উঠে দাঁড়ানোর পরে যদি কষ্ট হয়ে যায় দয়া করে বসে পড়বেন, কোনো সমস্যা নাই। আমরা উঠে দাঁড়াই এবং এক সুরে গান করি, এক সুরে যিশুর নামের প্রশংসা করি, তাকে আমাদের ভালোবাসা জ্ঞাপন করি, যিশুকে বলি প্রভু তুমি আমার এই ভালোবাসা গ্রহণ করো। আর আমার জীবনে যে ঝড় আছে সেই ঝড় তুমি তোমার নামে থামাও, মৃতকে তুমি জীবন দাও, দুঃখকে সরাইয়া দাও, হতাশাকে সরাইয়া দাও, যেন আমার জীবন দ্বারা তোমার নামের গৌরব হয়। আমেন। ধন্য হোক প্রভু যিশুর নাম, সকল আরাধনা প্রশংসা একমাত্র তাহার।
মোর জীবনের পালক, তুমি আমারই চালক। যেখানে তুমি চালাও আমি সেথায় চলব। আমার ইচ্ছা এই, শুধু তোমার আজ্ঞাতে যেখানে তুমি চালাও চলব। প্রভু, তুমি যদি আমাকে সবুজ তৃণভূমিতে চালাও আমরা চলব। প্রভু, যদি মৃত্যুর উপত্যকা দিয়ে চলি আমরা চলব, কারণ আমরা তোমাতে বাধ্য, তোমার নামের বাধ্য, কারণ তুমি আমাদের পালক, তুমি আমাদের চালক। তুমি যেখানে চালাও প্রভু সেখানেই চলব। আমেন। শ্রবণ করো,
আমেন। যদি কোনো গভীর মৃত্যু মোর জীবনের ভালো রবের পাশে, মোর জীবনের ভালো তুমি আমারি যাও, যেখানে তুমি যাও সেখানে আমারি যাই, শুধু তোমার গাতে, যেখানে তুমি যাও। আসুন প্রিয় মণ্ডলী, প্রাণ খুলে আমরা গাই, সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের ভালো হাতের সাথে, যদি প্রিয় মণ্ডলী, আসুন আমরা মুখ খুলে দিই, প্রভুকে আমাদের ধন্যবাদ জানাই। যদি চতুর্দিকে তাকাই, এই জগতের কি করুণ অবস্থা। আমরা আসার পথে অনেক হোমলেস লোক দেখেছি, আমরা আসার পথে অনেককে দেখেছি যাদের এই সুযোগ নাই, যে সুযোগ এখন এই মুহূর্তে আপনি আমি পেয়ে যাচ্ছি। আসুন স্মরণ করি যে ঈশ্বর আমাদেরকে কত আশীর্বাদ করেছে, প্রভুকে ধন্যবাদ জানাই। প্রভু যিশুর নাম, সকল আরাধনা প্রশংসা এসো সবে দিলে তুলে ধরি হাত। আসুন প্রভুকে আমাদের হাত তুলে ধরে বলি, প্রভু এই যে আমি, ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। আসুন হৃদয় খুলি প্রভুর জন্য, ধন্য হোক প্রভু যিশুর নাম। ও প্রভু তুমি ধন্য, তুমি ধন্য। সমস্ত প্রশংসা তোমারই প্রভু। আর তাই আসুন আমরা হাত তুলে ধরে থাকি প্রভুকে, তুলে ধরি হাত। কে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। গাই ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক একমাত্র প্রভু যিশুর নাম। প্রভু ধন্যবাদ জানাই তোমার উপস্থিতির জন্য। প্রভু ধন্যবাদ জানাই যে সব সময় তুমি আমাদের সঙ্গে ছিলে, আছো এবং থাকবে বলে তুমি প্রতিজ্ঞা করেছো। আর তুমি এখানে উপস্থিত আছো, তোমার
তোমার কাজ তুমি করো, তোমার লোকদেরকে তুমি তোমার কথা বলো। আমরা এখানে এসেছি তোমার গৌরব করতে, যেন আমরা তোমার গৌরব নিয়ে যেতে পারি আমাদের সাথে। আমাদেরকে তোমার বাক্য তুমি দেয়, তুমি যেভাবে চাও সেভাবে। আমেন। জয় যিশু। আসুন সকলে আসুন গ্রহণ করুন। প্রভু পিতাকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে সুযোগ দিয়েছেন যেন তার গৃহে তার লোকদের কাছে আমি তার কথা বলতে পারি। ধন্যবাদ জানাই প্রভুকে যে আমার জীবনে এবং আমাদের জীবনে আমরা স্বীকার করি কি না করি, সবকিছুই তার করি, সবকিছুই তার মহিমা এবং তার নাম। আমেন। তাহাই হোক। আমেন মানে তাহাই হোক, তাহাই হোক, তাহাই হোক। আজকে আমরা পবিত্র শাস্ত্র থেকে দুটো অংশ আমরা পড়েছি। কেউ কি বলতে পারবেন এই দুটো অংশ কি? একদম শুরুতেই আমাদের শ্রদ্ধেয় বোন তিনি পবিত্র বাইবেল থেকে দুটো অংশ পড়েছেন। যোহন থেকে একটা অংশ পড়েছেন এবং লূক থেকে একটা অংশ পড়েছেন। আমরা জানি কি দুটো বাণী, এবং সাধারণভাবে আমরা আমাদের পূর্ণ শুক্রবার অর্থাৎ গুড ফ্রাইডেতে বাণী নিয়ে সারা বাংলাদেশের যত মণ্ডলী আছে প্রায় সবাই এই 7টা বাণী নিয়ে প্রচার করে, এবং এই 7টা বাণী শেষ দুটো বাণী আজকে আমরা বাইবেল থেকে শুনেছি। এবং এই শেষ দুটো বাণী কি ছিল? এক, সমাপ্ত হওয়ার পরেও আসলে সমাপ্ত হয় না, সমাপ্ত হইল এবং তারপরেও দেখলাম সমাপ্ত হয় নাই। কিন্তু যিশু তিনি বললেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ। এবং তারপরে আমরা জানি যিশু কি করলেন? যিশু আর একটু থাকতে পারতেন না পৃথিবীতে, আর একটু কয়েকটা বছর বেশি, কি হইত? কি সমস্যা হইত? আজকে আমি চাই না প্রভু তুমি আমার মুখের কথা ধরো না, শয়তানকে দক্ষ দিও না। যদি আমি না থাকি, আপনারা হয়তো অনেকেই বলবেন প্রভু কেন আর কয়েকটা দিন যদি ডালিম একটু থাকতো কি সমস্যা হইত? এই কথা কিন্তু আমরা বলি যখনই আমাদের প্রিয় জন গত হন, আমরা কিন্তু এই কথা বলি। আর একটু, যিশু মাত্র 3.5 বছর কাজ করেছে, 3.5 বছরও কমপ্লিট হয় নাই, এবং এই বছরগুলোতে যিশু যা করেছেন তার ফলস্বরূপ সারা পৃথিবীতে এখন আমরা জানি আমরা কি অবস্থায় আছি। এবং সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এবং সেই জন্য আমরা একটু আগে সবাই দাঁড়িয়ে তার প্রশংসা করেছি, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সেই ঈশ্বর মহানকে আমরা চিনতে পেরেছি। তার একটু বেশি যদি যিশু থাকতেন কি হতো? যে কি যিশু ছিলেন না, কিন্তু তিনি কি বলেছেন? সমাপ্ত হইল এবং পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আজকে এগুলো বলার দিন না, নাকি? শুধু পূর্ণ শুক্রবার এগুলো বলার দিন? আমার প্রচারের বিষয় এ দুটোর একটা। মণ্ডলী থেকে আমাকে বলা হচ্ছে যেন এই দুটো বিষয় আমি একটু কিছু বলি। এই দুটো বিষয় নিয়ে
কিছু না, আসলে অনেক কিছু আমি বলবো, কিন্তু সেই সাথে আমি আজকে আমার প্রচারে যে টপিক ঠিক করেছি সেটা আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আর আজকে আমার প্রচারে মূল এবং মুখ্য বিষয় হচ্ছে গিয়ে থামেন, স্টপ। অনেক সময় এই থামেন আমাদের জীবনে অনেকভাবে আমরা করি। অনেক সময় আমার বউ আমাকে বলে থামো, যখন আমি অনেক কথা বলতে থাকি আমার বউ থামো, সেই থামা অন্য থামা। যখন আমি খেতে ভালোবাসি, বেশি খাই, তখন আমাকে আমার মেয়ে সাবধান বাণী দিয়ে বলে বাবা থামো, সেই থামা আর এক থামা। আমি যখন কাজে যাই, আমি যখন কাজে ঢুকি এবং আমার কাজ করতে থাকি, আমার অ্যালার্ম মাঝে মাঝে আমাকে বলে থামো। আমাদের টাইমের বিভিন্ন স্কেজুল থাকে, সেই স্কেজুল আমাদেরকে বলে থামো। সেই থামা নিয়ে আজকে আমি কথা বলব। খ্রিস্টান জীবনে আমরা যখন চলতে থাকি, জগৎ আমাদেরকে বলে তুমি থামো, আর আমরা থেমে যাই। আর জগতের জীবনে যখন আমরা দৌড়াতে থাকি, আমরা চলতে থাকি, এই পবিত্র বাইবেল আমাদেরকে বলে থামো। আমরা কতটুকু থামি? যিশু তিনি ক্রুশের উপরে বলেছেন সমাপ্ত হইল, এবং তারপরেও তিনি বলেছেন যে পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। প্রশ্ন, তারপরে কি? তারপরে কি? সব থেমে গেছে? অনেকে মাথা নাড়ছেন, তারা খুব ভালো মতো আমি বিশ্বাস করি জানেন কি হয়েছে। আর যারা মাথা নাড়ছেন না, আমি বিশ্বাস করি তারা আরো ভালো জানেন কি হয়েছে। এখন আমরা জানি ঈশ্বর তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করলেন। স্বর্গ থেকে ঈশ্বরের প্রিয় পুত্র নিচে নেমে আসলেন এবং তিনি স্বর্গ থেকে মানুষের মাঝে নেমে আসছেন। মানুষ তাকে গ্রহণ করলো না। মানুষ কি করলো? তাকে রিজেক্ট করলো, রিজেক্ট করলো, রিজেক্ট করলো, না না না, এবং তারপরে বলল উহাকে ক্রুশে দাও। এবং যিশু ক্রুশের উপরে থেকে বললেন ঠিক আছে, সমাপ্ত হইল, আমি থামলাম। সমাপ্ত হওয়া মানে কি? চলা। সমাপ্ত মানে শেষ। শেষ মানে কি? শুরু হওয়া। তারপরে যিশু একটা কথা বললেন এই সমাপ্তর পরে, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তারপরে কি? সেটা ছিল আমার প্রশ্ন। বাইবেল কি বলে? তারপর তিনি আপন প্রাণ ত্যাগ করিলেন। তারপরে কি হইল? তারপরে যিশু স্বর্গে চলে গেলেন? কই ছিলেন? কবরে গেলেন? আজকে আপনাদেরকে আমি সেই কাহিনী জানাতে চাই, সেই কাহিনী বাইবেলে লেখা আছে যে যিশু প্রাণ ত্যাগ করার পরে কি করলেন। খুব ছোট্ট করে লেখা আছে। আর আমি কিভাবে জানি? কারণ আমি বাইবেল পড়ি, কারণ আমি বাইবেল পড়া থামাই না। আমাকে জগতে অনেক কিছু বলে তুমি ব্যস্ত, তুমি ব্যস্ত, তুমি ব্যস্ত, তুমি ব্যস্ত, তুমি ব্যস্ত, দৌড়াও দৌড়াও, তোমার এটা করতে হবে, তোমার এই এজেন্ডা আছে, তোমার ওই এজেন্ডা আছে, তোমার পরিবারের এটা আছে, তোমার এটা আছে, তোমার এটা আছে। কিন্তু প্রিয় মণ্ডলী, থামলে চলবে না। আমেন। আর বাইবেল পড়তে পড়তে আমি এই কাহিনী জেনেছি। প্রথম পিতর, যাদের কাছে বাইবেল আছে, প্রথম পিতর তার 3 অধ্যায় আমরা খুলি আসেন। আজকে সবাইকে আমি জানাতে চাই আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি
কবরে যান নাই, আর দেহ শুধুমাত্র কবরে গেছে। কিন্তু তিনি যখন বলেছেন পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, তিনি কি সমর্পণ করেছেন? দেহ, আত্মা। প্রথম পিতর 3 অধ্যায় 18 পদ থেকে আমি পড়ছি। কারণ খ্রিস্ট একবার পাপসমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। বুঝলাম তিনি আমাদের পাপের জন্য মারা গেছেন। তারপরে আসছে আসল কাহিনী। তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। আমেন। সমাপ্ত হইল, আমার এই জাগতিক দেহ সমাপ্ত হইল, কিন্তু পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সেই আত্মায় তিনি জীবিত হইলেন। আমেন। 19 পদ। কি করলেন যিশু তারপর? আবার আত্মাতে গমন করিয়া, আবার আত্মাতে গমন করিয়া, অর্থাৎ সেই আত্মা মাংসে মূর্তিমান হইলেন। রাইট? সেই আত্মা কোথায় ছিল? ঈশ্বরের কাছে ছিল। সেই আত্মা মরিয়মের গর্ভে মানুষ হয়ে প্রকাশ করলেন আমাদের কাছে নিজেকে, এবং তারপরে সেই আত্মা আবার ঈশ্বরের সাথে গমন করলেন। 19 পদ। আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদের কাছে ঘোষণা করিলেন, যাহারা পূর্বকালে নোহের সময় জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্বিত করিতেছিল, তখন তাহারা অবাধ্য ছিল। শেষ। Now, let's come to the point. যিশু কি করলেন? ওই নোহের সময় তাদের কাছে কেউ প্রচার করেছিল? কোন ভাববাদী ছিল? ঈশ্বর কি নোহকে বলেছিলেন যে তুমি যাও ওদেরকে প্রচার করো? ঈশ্বর নোহকে বলেছিল তুমি জাহাজ বানাও। নোহ জাহাজ বানিয়েছিল। কোথাও দেখা নাই ঈশ্বর তাদেরকে বলেছিল তোমরা মন পরিবর্তন করো, তোমরা মন ফিরাও। না, ঈশ্বর শুধুমাত্র নোহর 3 ছেলে, তাদের পরিবার, 7টা প্রাণ। নোহ, নোহর স্ত্রী, নোহর 3 ছেলে আর 3 ছেলের বউ। কয়টা প্রাণ? 7টা প্রাণ। ঠিক আছে, আপনার মনে শুনছেন, ধন্যবাদ। 8টা প্রাণ আর প্রাণীকুল। সেই সময় যারা মারা গেছে, যিশু এই পৃথিবীতে বললেন সমাপ্ত হইল, কিন্তু যখনই তিনি পিতার কাছে তার আত্মা সমর্পণ করলেন, তিনি আবার আত্মায় গমন করে সেই সমস্ত আত্মা যারা নোহের জল প্লাবনের সময় অবাধ্য ছিল, যারা নোহের জল প্লাবনের সময় ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল, তাদের কাছে গেল এবং প্রচার করল। এখন আপনি বলতে পারেন আমি কেমনে জানি? বাইবেল আমাকে বলে। বাইবেল কেমনে জানে? বাইবেলে লেখা আছে। কে লিখেছে? পিতর লিখেছে। পিতর কিভাবে জানে? যদি স্বর্গে যান পিতরকে জিজ্ঞেস করবেন। কিন্তু আমি জানি বাইবেল এই কথা আমাকে বলে যে আমার যিশু এই কাজ করেছিলেন। যিশুর যুদ্ধ শেষ হয় না। যিশুর যুদ্ধ এখনো চলছে। এবং যদি আপনি আমি আমাদেরকে প্রশ্ন করি যে যিশুর কি যুদ্ধ চলছে, ওই উত্তর আমাদের হৃদয়ে আমাকে বলে দেয়। বলে? যদি বলে তাহলে আমরা আসলে জীবিত, আর যদি না বলে তাহলে আমরা জীবিত থেকেও বলি। ইফিসীয় 5 অধ্যায় 15 থেকে 17 পদে লেখা আছে সুযোগ কিনিয়া লও। প্রিয় মণ্ডলী, সুযোগ বারবার আমাদের সামনে আসে, কিনতে হয় না, কিন্তু এই সুযোগ আমরা যেন ব্যবহার করি। এই সুযোগ আমরা যেন লুফে নেই। আমাদের জীবনে অনেক অজুহাত আছে। We need to stop. থামেন, আসেন, আমরা দামি,
আমরা অপেক্ষার পর অপেক্ষা করি, দেখি না কি হয়, আচ্ছা দেখি না কি হয়, এরপরে দেখি না কি হয়। থামেন, আসলে আমরা থামি, আমরা সুযোগটা গ্রহণ করি, আমরা মণ্ডলীতে যাই। এইখানে আসতে হবে বারবার। যখন আমি সামনে দাঁড়াই আমি বলি যে আমাদের যেতে হবে ঈশ্বরের কথা শুনবার জন্য, ঈশ্বরের কথা জানবার জন্য। এইখানে বাংলাদেশি সার্ভিস হয়, এইখানে বাংলা সার্ভিস হয় দেখে যে আপনারা এইখানেই আসবেন তা না। আপনারা যদি ভালো মতো ইংরেজি বোঝেন, আপনাদের বাসার কাছে যদি ইংরেজি চার্চ থাকে, আপনারা যান। কিন্তু কোনোদিনও আপনারা যেন রবিবার দিনে যান, আর শনিবার দিনে যান, আর শুক্রবার দিনে যান, আর বুধবার দিনে যান, চার্চ যেন আপনারা মিস না দেন। সুযোগ যেন আপনাদের জীবন থেকে আপনারা না হারান। জগৎ আমাদেরকে বলে স্ট্যান্ডার্ডের কথা, জগৎ আমাদেরকে বুঝায় বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আমাদের আছে, তাই না? তাই কি জগৎ কি স্ট্যান্ডার্ডের কথা বলে? আজকে যদি আমি একটা ফেরারি গাড়ি চালায় আসি, আপনারা কি প্রথমেই দেখে বলবেন ও ঈশ্বরের গৌরব হোক, নাকি আপনারা বলবেন ওয়াও ডালিম কাজের মতন একটা কাজ করছে? আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা বলবে ডালিম কাজের মতন একটা কাজ করছে। আর যারা আমার ছোট আছে তারা বলবে ওয়াও আমরা কি একটু বসে চালাইতে পারি? আমি বলবো না, সেই স্ট্যান্ডার্ড মধ্যে হয় না। ওটা বসতে পারো কিন্তু চালাইতে পারো না। স্ট্যান্ডার্ড। আর আমার মনে আছে আমি প্রথম যখন আমেরিকায় আসি, আমার গাড়ি ছিল না। আমি আমার মনে থাকে এই সংখ্যা আমার মনে নেই, কিন্তু অনেক পুরানো একটা টয়োটা ক্যামরি আমি কিনেছিলাম। এবং টয়োটা ক্যামরি কেনার পরে ওই গাড়িটা গিলবার্ট যখন চালাতে গিয়ে ও গিলবার্ট বলল যে হ্যাঁ কাত হয়ে যেত। গাড়িটা কিছুক্ষণ চলার পরে দাম করে এরকম একটা শব্দ হতো, আর নিচে হয়ে যেত এক সাইড, মানে ফ্রন্ট প্যাসেঞ্জার সাইড। তারপরে কি দেখা গেল যে গাড়ির একটা সমস্যা আছে। তো তারপরে আমার অত পয়সা ছিল না ঠিক করবার জন্য, কিন্তু আস্তে ধীরে আমি ঠিক করলাম। কিন্তু ওই গাড়ি নিয়ে যখন আমাদের কাজের জায়গায় বিভিন্ন জন বিভিন্ন পার্টিতে আমাকে ইনভাইট করতো, বাংলাদেশে বিভিন্ন পার্টিতে আমি গাড়িটা অনেক দূরে পার্ক করে তারপরে 5 মিনিট হেঁটে ওই জায়গায় যেতাম। আমার ভালো লাগতো না যে আমি সবার সঙ্গে বের হবো, সবাই এত সুন্দর সুন্দর গাড়িতে উঠবে, আর আমি ওই রকম একটা ভাঙ্গাচোরা কাত হয়ে যায় কিছুক্ষণ পরে চড়লে পরে ওই রকম একটা গাড়িতে উঠবো। আমার একটা স্ট্যান্ডার্ড আছে, খুব মানে ফানি। বাট যখন ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গেছি, I knew it was not funny for me. আমার জন্য একটা লজ্জার বিষয় ছিল। আজকে ঈশ্বর আমাদেরকে বলছেন যে তোমরা সমুদয় জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মা নামে তাহাদিগকে বাপ্তিস্ম দাও, আর আমি যা সকল তোমাদেরকে শিক্ষা দিয়াছি তাহার বাধ্য হইতে তাহাদেরকে শিক্ষা দাও। কেননা দেখো যুগান্তর শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কিন্তু আমাদের জীবন কাট হয়ে যায়, আমরা লজ্জা পাই। We have a duty to do. কিন্তু জগতের জন্য আমরা থেমে যাই। ঈশ্বর আমাদেরকে বলেন যা বলো। আমরা নিজেরাই তো আসতে চাই না ঈশ্বরের কাছে, আমরা অন্যকে কিভাবে ঈশ্বরের বাধ্য হওয়া শেখাবো? প্রিয় মণ্ডলী, আজকে ওই গাড়ির মতো কিন্তু আমাদের জীবন। আমরা যখন ঈশ্বরের বাড়িতে যাই, তখন ওই গাড়িটাকে আমরা অনেক দূরে রাখি, তারপরে হেঁটে হেঁটে ঈশ্বরের ঘরে আসি, যেন ঈশ্বর আমাদের ওই গাড়িটা দেখতে না পায়। ঈশ্বরকে আমাদের ওই গাড়ি দেখতে পান? সুষমাচার
যখন আমরা মথি 28 অধ্যায় 18 থেকে 19 পড়ি, যাও শিষ্য করো, যাও বাপ্তিস্ম দাও, যাও যে সমস্ত আজ্ঞা আমি করেছি তা পালন করতে তাদেরকে শিক্ষা দাও, যুগান্ত পর্যন্ত সঙ্গে সঙ্গে আছি। কতজন আমরা এটার একটাও করেছি? ধন্য যারা আমরা করেছি। যারা করি নাই, সুযোগ কিনে আনাও। আমাদের জন্য সুযোগ আছে, আমাদের বলতে হবে। অনেক পালক পুলপিট থেকে বলে, কথা বলার দরকার নাই, আপনার কাজই যথেষ্ট। ভুল। অনেকে বলে আপনার জীবনের আদর্শ দেখান, ওইটাই যথেষ্ট। ভুল। আজকে যিশু স্বয়ং ঈশ্বর হয়ে নেমে এসেছেন। আর কি ভুল ছিল তাহলে? তিনি বলছেন, তোমরা আমার মতন হও। মথি পুস্তক তা সুসমাচার যখন তিনি লিখে গেছেন, এবং আমরা সুসমাচার হিসেবে, যীশু খ্রিস্টের জীবন হিসেবে আমরা যখন বলি, তখন আমাদের থিওলজিতে লেখা আছে যে মথি সুসমাচারের সব থেকে মূল শিক্ষা কি? আর 28 অধ্যায় 18 থেকে 19 কি লেখা আছে আমি সবার জন্য পড়তে চাই। আসুন বাইবেল খুলি, যাদের কাছে বাইবেল আছে। একটু আগে আমি যা বললাম তাই লেখা আছে। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। একজন দুজনকে? সমুদয় জাতিকে, সবাইকে। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বাহা, যত শিখ, যত নাম আছে, যত ধর্ম আছে, সবাইকে সবাইকে। স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে। কাকে? যিশুকে। আপনার আমার ভয় কি? আমাদের মানুষকে গিয়ে কথা বলতে ভয় কি? প্রিয় মণ্ডলী, আসুন আর একটা বার উৎসাহিত হই। পিতার, পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাইজ করো। শুধুমাত্র পালকদের দায়িত্ব না। কোন মণ্ডলীর কোন কেউ যদি বলে আপনার বাপ্তিস্ম দেওয়ার অধিকার নাই, তাহলে আপনি বুঝবেন সে ঈশ্বরকেই চেনে না, ঈশ্বরের বাক্যকেই জানে না। বাপ্তিস্ম দেওয়ার অধিকার শুধুমাত্র পালকের নাই, আপনার আমার প্রত্যেকের আছে। প্রিয় মণ্ডলী, আমরা থিওলজি তৈরি করি। আমরা যারা পালক, আমরা যারা সামনে দাঁড়াই, আমরা আস্তে আস্তে বড় হই, আমরা আমাদের থিওলজি তৈরি করি। বাইবেল স্পষ্টভাবে বলেছে, যারা ঈশ্বরের বিশ্বাস করে, যারা ঈশ্বরের সন্তান, যারা নিজেদেরকে প্রভু যীশু খ্রিস্টের শিষ্য হিসেবে দাবি করে, তারা প্রত্যেকেই বাপ্তিস্ম দিতে পারে, কিন্তু তাদের নিজেদের জীবন ঠিক রাখতে হবে। আমাদের নিজেদের জীবন যদি ঠিক না থাকে, আমরা যদি বারবার থামি, বারবার উছট খাই, আমরা আরেকজনকে কিভাবে পথ দেখাবো? কে যেন বলে গেছে বাইবেলে, আমরা পড়তে পারি, যে অন্ধকে অন্ধকে পথ দেখাতে পারে। কে যেন বলেছিল? আমাদের বাইবেল সম্বন্ধে জানবার অনেক কিছু আছে, অনেক ধরনের বই আছে। যারা মোবাইল পছন্দ করেন না, বই পছন্দ করেন, অনেক কিছু আছে। আপনি জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলবো অসংখ্য, যেগুলো আপনাকে বাইবেল সম্বন্ধে জানতে, বাইবেলকে চিনতে, ঈশ্বরের বাক্য সম্বন্ধে জানতে সাহায্য করবে। আরে না, আমার জীবনে তো কত কিছু কাজ, এর উপরে সময় করি। ঠিক আছে, ঈশ্বর যখন নির্বাচন করেছেন দাউদকে, তিনি রাজা বানাবেন, দাউদকে তিনি রাজার মুকুট পরাবেন, তিনি দাউদের সামনে কি নিয়ে আসছেন? হ্যাঁ, তিনি দাউদের সামনে
সিংহ নিয়ে আসছেন, তিনি দাউদের সামনে তার ভাইদেরকে নিয়ে আসছেন, তিনি দাউদের সামনে তার বাবাকে নিয়ে আসছেন, তিনি দাউদের সামনে এরপরে সবার চোখের সামনে গলিয়াতকে নিয়ে আসছেন। একটা রাজার মুকুট পাওয়ার আগে দাউদকে অনেকভাবে তিনি প্রস্তুত করেছেন, অনেক দিন ধরে প্রস্তুত করেছেন। ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন ধরনের সিংহ নিয়ে আসেন, ভাবক নিয়ে আসেন, আমাদের ভাইদেরকে নিয়ে আসেন, বোনদেরকে নিয়ে আসেন, বাবা মাদেরকে নিয়ে আসেন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি নিয়ে আসেন, সমস্যা নিয়ে আসেন। গলিয়াত বীরের মতন বড় বড় সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, পারস্পরিক সম্পর্কে সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, গলিয়াত বীরের মতন বড় হয়ে আমাদের সামনে আসে। কিন্তু মনে রাখবেন, একটা মাত্র পাথর সেই বিশাল সমস্যাকে ধ্বংস করতে পারে। আর সেই পাথর কি? বিশ্বাস। কোনো সন্দেহ না করে বিশ্বাস। আমেন। ঈশ্বর বলছেন আজকে আমাদেরকে প্রিয় মণ্ডলী, যেন আমরা আমাদের জাগতিকতা সমাপ্ত করি। আজকে আমরা যেন আমাদের আধ্যাত্মিকতা শুরু করি আবারও। আজকে আপনাদের কাছে আমি একটা ইতিহাস শেয়ার করব। পেছনে আরিফ নাই, আচ্ছা একটা ছবি আমি চাই যেন আরিফ দেখায়। এবং যে ব্যক্তিটিকে আমরা দেখতে পাচ্ছি, আর একটু যদি বড় করা যায়, জানি না সবাই দেখতে পাচ্ছেন, আমি ভালো তো দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি একজন জাপানিজ সৈন্য। এবং এই জাপানিজ সৈন্যের নাম হিরো অনোদা। হিরো অনোদা। এবং এই হিরো অনোদা তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে, অর্থাৎ দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ফিলিপিন্সে যান। এবং ফিলিপিন্সে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয় এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তিনি করতে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু তার 3 জন সঙ্গী নিয়ে 30 বছর সেই যুদ্ধ তিনি করছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও এই সৈন্য 30 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে যাচ্ছিলেন। যদি আপনারা উৎসাহী হন, গুগল থেকে তার কাহিনী আপনারা পড়তে পারেন। উইকিপিডিয়া থেকে আমি ছবি নিয়েছি, এখানে কিছু কিছু কথা লেখা আছে, সেগুলোর দিকে আমি যাব না, কিন্তু আমি তার কাহিনী বলতে চাই। তিনি যা করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ফিলিপিন্সে আকাশে, বাতাসে, প্লেনে করে, হেলিকপ্টারে করে আমেরিকান সৈন্যরা বলেছে, যুদ্ধ শেষ, আমরা বিজয় লাভ করেছি, তোমরা তোমাদের কমান্ড সেক্টরের হেড অফিসে ফিরে যাও। হিরো এবং তার 3 সঙ্গী তারা বলেছে, এটা প্রোপাগান্ডা, আমরা যেন বের হই, আমাদেরকে মেরে ফেলবে, আমরা বের হব না। এবং জাপান যখন গণনা করলো, তারা দেখলো যে কয়েকজন সৈন্য কম আছে আমাদের, আচ্ছা আমরা মৃত্যুর খাতায় তাদের নাম লিখি, এরকম লেখা হলো। কিন্তু তারপরেও হঠাৎ করে একজন বলল যে জাপানিজ কিছু সৈন্য আমাদের ফিলিপিনো পুলিশদেরকে আক্রমণ করেছে। খোঁজ নেওয়া হলো। খোঁজ নেওয়ার পরে জাপানিজ একজন সাংবাদিক গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন এবং তিনি বললেন যে না না না, যুদ্ধ তো শেষ হয় নাই, তুমি এখানে আসছো, তুমি স্পাই হয়ে আসছো, তুমি সাংবাদিক হইতে পারো কিন্তু তুমি স্পাই হয়ে আসছো, যুদ্ধ শেষ হয় না। আমি যাদেরকে গুলি করেছি, আমরা যাদেরকে গুলি করেছি, আমরা কয়জন আছি কি তোমাদের কখনোই বলবো না, আমরা অনেক মানুষ আছি, তোমরা ভণ্ড, তোমরা ভুল তথ্য দিচ্ছ যেন আমি ধরা পড়ি, কোনোদিনও না। সেই কথা যখন বলা হলো,
জাপানিজ ভাষায় লিফলেট ছাপানো হলো, এবং তারা যেখানে সম্ভাব্য যে তারা যেই এরিয়ায় থাকে সেখানে সেই লিফলেট ফেলে দেওয়া হলো। জাপানিজ ভাষায় লেখার পরেও সে বলল, আরে বাপ রে, শত্রুদের এত বুদ্ধি, তারা জাপানিজ ভাষায় লিখেছে যেন আমরা আত্মসমর্পণ করি, কোনোদিনও না। তার পরিবার তাকে চিঠি লিখলো, এবং সেই চিঠি ওই সাংবাদিক নিয়ে তার কাছে গেল যে, হে, আপনার পরিবার চিঠি লিখেছে যুদ্ধ শেষ। বাপ রে বাপ, তোমরা এত চতুর যে আমার পরিবারের নাম ঠাম নিয়ে মাথা খারাপ। কিভাবে সেই লোক বিশ্বাস করলো যে যুদ্ধ শেষ 30 বছর পরে? যখন জাপান থেকে তার চিফ কমান্ডার, যে তাকে নিয়োগ দিয়েছিল সেই যুদ্ধে, সে প্লেনে চড়ে উড়ে ফিলিপিন্সে গেল, এবং যাওয়ার পরে সে বলল, এই হিরো, যুদ্ধ আসলেও শেষ, এবং 30 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম তোমাকে বলতে যে যুদ্ধ শেষ, কিন্তু তুমি বিশ্বাস করো নাই। সেটা ভুল বুঝতে পারো। তার যে অন্যান্য সঙ্গীরা ছিল, তাদের 2 জন মারা গেছে, আর একজন বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা চক্রে বন্দী হয়েছে, এবং সেও মারা গেছে। এই হিরো একমাত্র। তার কি এটা ভুল ছিল? না, সে বিশ্বাস করে নাই যে যার যুদ্ধ শেষ, যতদিন পর্যন্ত তার কমান্ডিং অফিসার সশরীরে তাকে না বলেছে যে যুদ্ধ শেষ। এই লোকের কাহিনী নিয়ে অনেক বই, তিনি নিজে একটা বই লিখেছেন, অনেক বই আছে, অনেক সিনেমাও আছে। আজকে মাঝে মাঝে আপনি এবং আমিও এই হিরো অনুদা হয়ে যায়। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে আমাদের জন্য যুদ্ধে বিজয় লাভ করেছেন, তারপরেও আমরা যুদ্ধ করেই যাচ্ছি। যিশু আমাদেরকে বলেছেন, আত্মসমর্পণ করার দরকার নাই কারো কাছে, তুমি মুক্ত, তুমি স্বাধীন। কিন্তু আমরা বিশ্বাস করি না। শয়তান সত্যের খুব কাছাকাছি মিথ্যা নিয়ে আসে। আমরা জাগতিকতায় এতই লিপ্ত, আমরা বিশ্বাস করি না। আজকে এই বাইবেল আমাদেরকে অনেক কথা বলে। এই বাইবেলের বাইরে যা কিছু ঘটে, সেইখানে কি ঈশ্বর কথা বলেন? নাকি ঈশ্বরের সব কথা এই বইয়ের মধ্যে বললি? হ্যাঁ, এই বইয়ের বাইরে কি ঈশ্বর কথা বলেন? বলেন মন্ডলী? বাইবেলে খুঁটিনাটি ধরে আমরা বসে থাকি, আমাদের যুদ্ধ শেষ হয় না। 1000 বছর আগের যে ভাববাদীরা যা কিছু বলেছেন, ওটা নিয়ে ধরে বসে থাকি। নতুন নতুন যা কিছু ঈশ্বর দেখাচ্ছেন, আমরা দেখি না। বাইবেলে কেউ কি বলেছিল যে এত ঘটনা ঘটেছে, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় তাহলে পৃথিবীতে জায়গা ধরবে না এমন বই হবে? তাহলে কি ঈশ্বরের কথা শুধুমাত্র এই বইয়ের মধ্যে বন্দী? প্রিয় মণ্ডলী, আজকে ঈশ্বর কি আপনার সন্তানের মধ্যে দিয়ে কথা বলতে পারেন না? আপনার পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে কথা বলতে পারেন না? তিনি বলেন না? আজকে সকালে আমি বলছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার হাঁটুতে ব্যথা। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার স্ত্রীর সঙ্গে আমার অশান্তি হয়। আপনারা বলতে পারেন, এই কি কথা বলে? আলোক আমাদেরকে কি বলে? তাহলে কি আমরা অশান্তি করবো আর ঈশ্বরকে ধন্যবাদ দেবো? হ্যাঁ, অশান্তি করবেন আর ঈশ্বরকে ধন্যবাদ দেবে যে প্রভু, তুমি আমাকে এমন একজন স্ত্রী দিয়েছো বা এমন একজন স্বামী দিয়েছো যে আমাকে শুধরানোর জন্য। আর যদি এমন হয় যে সেই স্বামী বা স্ত্রী আসলে বুঝতে পারে না, আমরা কি বলি? নাদান। নাদানের মানে আমি জানি না, কিন্তু আমি জানি যে বলে যে সে নাদান, বুঝতে পারে না। না, ছোট বাচ্চা না,
সে বুঝতে পারে না, ইম্যাচিউর। যদি ইম্যাচিউর হয় তখন আপনি কি করবেন? তখন ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, কারণ ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন যেন আপনি যতটুকু ঈশ্বরকে জানেন তাকে জানাতে পারেন এবং সেই মতন ব্যবহার করেন। যদি আপনিও সেই নাদালের মতন ব্যবহার করেন তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনার আদর্শ কোথায়? আজকে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছেন। যিশু তিনি কুয়োর পাশে সেই মহিলাকে বলেছিলেন, তোমার স্বামী কয়জন? স্বর্গে গেলে কে স্বামী হবে? কোনজন হবে? আজকে আমি একই প্রশ্ন করতে চাই। বাইবেল আমাদেরকে বলে যিশু এই মণ্ডলীর ভার্যা, নাকি আমরা মণ্ডলীর ভার্যা? না, মণ্ডলী কে? মণ্ডলী যিশু ভার্যা। তাহলে যিশু কে? যিশু স্বামী। যিশু সেই স্ত্রীলোককে জিজ্ঞেস করেছিল, তোমার স্বামী কয়জন? আমাদের মণ্ডলীর স্বামী কয়জন? ও পালক মণ্ডলীর স্বামী না? আমরা তো পালককেই সেবা করি, পালকের কথা বেরিয়ে বসি। পালক যদি বলে আসেন আমরা উঠে দাঁড়াই, আমরা উঠে দাঁড়াই। পালক যদি বলে আসেন এক হাত তুলি, আমরা এক হাত তুলি। পালক হয় না? পালক আমাকে যে দায়িত্ব দেয় আমি তাই পালন করি। পালক যদি আমাকে দায়িত্ব না দেয় আমি পালন করি না। তাহলে আমার বর কে? যিশু না পালক? আমাকে পালক যা বলে আমি তাই। পালক যদি না বলে আমি করি না। এই মণ্ডলীতে যিশু কি বলছেন আপনাকে করবার জন্য সেটা আপনি শুনতে পাচ্ছেন, নাকি পালক আপনাকে যা বলছে সেটা আপনি শুনছেন? আজকে আপনার স্বামী কে? আমার স্বামী কে? আজকে আমি মণ্ডলীতে আসতে পারি না কারণ আমার কাজ প্রাধান্য বেশি, কারণ সেটা আমাকে অর্থ দেয়। আমার কাজ আমাকে অর্থ দেয়, আমার ঈশ্বর আমাকে অর্থ দেয় না। তাহলে আমার স্বামী কি? কাজ। আজকে আমার পরিবার অসুস্থ, আমার তার সেবা করতে হবে। ঈশ্বর যে তাকে সুস্থ করবেন, ঈশ্বর যে তাকে দেখবেন, সেইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট মণ্ডলীতে যাওয়া। আমি জানি, কিন্তু তারপরেও আমার স্বামী অসুস্থ। সত্যিকারের স্বামী কি? স্বর্গে যখন আমরা যাব, নাকি স্বর্গে আদৌ যাব? স্বামী কে হবে? আজকে আমরা অনেক সম্মানের আকাঙ্ক্ষা করি, আমরা স্ট্যাটাস, রাইট? বলেছিলাম শুরুতে, অপেক্ষা করি। আমি জানি আমি কি জানি? আমি অনেক কিছু জানি, কিন্তু আমার প্রশ্ন, আমি কি জানি? A wise man never knows all. Only a fool knows everything. জ্ঞানী সলোমন একটা কথা বলেছিলেন, এবং জ্ঞানী সলোমন তিনিও বোকামি করেছিলেন। এবং জ্ঞানী সলোমন এই কথাটা বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি জানে যে সে সবকিছু জানতে পারে না, কিন্তু একজন মূর্খই সে মনে করে আমি সব জানি। প্রিয় মণ্ডলী, আমি অনুরোধ করে কয়েকদিন যদি সামনে আসে। প্রিয় মণ্ডলী, আজকে আমরা বিভিন্ন যুদ্ধ করছি। আমাদের জীবনের বিভিন্ন যুদ্ধে আমরা আজকে ভারাক্রান্ত। আমাদের জীবনের বিভিন্ন যুদ্ধে আমরা ক্লান্ত। শয়তান আমাদের জীবনে যুদ্ধের পরে যুদ্ধ নিয়ে আসছে,
কিন্তু ঈশ্বর কিন্তু বলছেন তোমার যুদ্ধ শেষ, তুমি আসো আমার কোলে এসে তুমি তোমার জীবন যাপন করো। আমরা কি আসলে তাই করছি? জগৎ আমাদেরকে বলে যে তোমার স্ট্যান্ডার্ড নাই, কিন্তু ঈশ্বর আমাকে বলে তোমার স্ট্যান্ডার্ড আমি। জগৎ আজকে আমাদেরকে বলে তুমি কিছুই না, কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে বলে আমার যা কিছু আছে সব তোমার। আমেন। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, নিজেদেরকে সমর্পণ করি। যদি আপনার বসে থাকতে ইচ্ছা করে আসুন বসে থাকবেন, যদি আপনার ইচ্ছা করে আপনি হাঁটু গেড়ে থাকবেন আপনি হাঁটু গেড়ে থাকবেন। আপনার যেইভাবে ঈশ্বরকে ডাকতে ইচ্ছা করে আসলে এই গানের মধ্য দিয়ে আমরা আরেকটি বার নিজেদেরকে সমর্পণ করি এবং আমরা প্রভুকে বলি যে প্রভু তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক, তুমি যেরকম চাও সেই রকম ভাবে আমাকে গঠন করো। আসলে আমরা সকলে চোখ বন্ধ করি এবং এই গানের কথা অনুযায়ী আমরা পবিত্র আত্মাকে আহ্বান করি। এই গান গাইতে গাইতে আমরা পবিত্র আত্মাকে আহ্বান করি যে পবিত্র আত্মা আমাদেরকে পরিবর্তন করো, আমাদেরকে চেতনা দেয় যেন আমরা তোমার বাধ্য হতে পারি, যেন আমরা তোমার দিকে আগাতে পারি। একটু শান্ত থাকি, আসুন একটু শান্ত থাকি, আত্মাকে আহ্বান করি। সিদ্ধ ইচ্ছা না তোমারি, তুমি তো আমি মাটি, গত আমাকে তোমার নকশা আছি অপেক্ষা নতরিও। ও প্রভু আমাদের হৃদয়ে তোমার ইচ্ছা তুমি সিদ্ধ করো, আমাদেরকে গঠন করো, আমাকে গঠন করো প্রভু। এখানে যতটি প্রাণ উপস্থিত তুমি গঠন করো প্রভু। তুমি আরেকটি বার সুযোগ আমাদেরকে দিয়েছো যেন এই সুযোগ আমরা গ্রহণ করতে পারি প্রভু, আমরা যেন আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারি। তুমি বলেছো তোমার বাক্যে যে তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় সে যেন সকলের পরিচালক হয়, তোমাদের মধ্যে যে সবার আগে যেতে চায় সে যেন সকলের দাস হয়। প্রভু আমরা যেন সেবা করতে পারি। তুমি সেবা পেতে না কিন্তু সেবা করতে এসেছো। ও প্রভু আমাদেরকে তুমি গঠন করো তোমার নকশায়। আমরা নত হৃদয় নিয়ে এখন আছি সিদ্ধ ইচ্ছা না তোমারি, তুমি তো আমি মাটি, গত আমাকে তোমার নকশা
ও প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের হৃদয়ে কথা বলছো। প্রভু, সাহায্য করো যেন আমাদের যা কিছু আছে আমরা ত্যাগ করতে পারি, আর তোমার যা কিছু আমরা যেন গ্রহণ করতে পারি। কারণ তোমার দাস পৌল আমাদেরকে বলে গেছে, সেই বাইবেলে আমরা পড়েছি যে পুরানো মনুষ্যকে মলবৎ আমি ত্যাগ করেছি। আমরা যেন সেইভাবে আমাদের পুরান মনুষ্যকে, যে মানুষ তোমাকে গৌরব দেয় না, তাকে যেন আমরা মলবৎ ত্যাগ করতে পারি প্রভু। আর যেন আমরা যেভাবে নতুন জামা পরে আনন্দিত হই, তোমাকে সেরকম পরিধান করতে পারি। তুমি বলেছো, দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু, সাহায্য করো যেন সেই তোমাকে নিয়ে আমরা থাকতে পারি আমাদের জীবনে। তোমার বাক্যে তুমি আমাদেরকে উৎসাহ দিয়েছো, সাহায্য করো যেন সেই উৎসাহ আমরা ধরে রাখতে পারি। ও পবিত্র আত্মা, তুমি আইসো। পবিত্র আত্মা প্রবাহিত হও। ও যিশু, তুমি এসো, প্রবাহিত হও। এসো এসো প্রাণে যিশু, আজ তোমারে পুজিব।
পারেন এই মণ্ডলীর অনেক বড় একজন, হতে পারেন আপনি প্রথমবারের জন্য এই মণ্ডলীতে এসেছেন, হতে পারেন আপনি নিজেকে বলছেন যে আমি এখানে বিলং করি না, I don't belong to this church। আপনি হয়তো বলতে পারেন যেটা আমার মণ্ডলী না। আপনি অনেক কিছুই বলতে পারেন, নিজেকে নিজে অনেক কিছুই বুঝাতে পারেন, কিন্তু ঈশ্বর আজকে চেয়েছেন যেন আপনি এখানে আসেন। আপনি কাকতালীয় ভাবে আজকে এখানে আসেন না। তাই আমি অনুরোধ করি, যেখানে আপনি আছেন না কেন, আপনার হৃদয়কে খুলে দেন। ঈশ্বরকে জানার শেষ নাই। আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে জানি। হতে পারে আপনি আমার পাশে কোয়ারে দাঁড়িয়ে আছেন, হতে পারে আপনি এই কোয়ার টিমের একজন সদস্য, হতে পারেন এই মণ্ডলীর আপনি একজন কাউন্সিল মেম্বার, হতে পারে আপনি সাধারণভাবে এই মণ্ডলীতে সবসময় সদস্য হিসেবে আসা যাওয়া করেন। আপনি যেই হন না কেন, নিজেকে প্রশ্ন করেন যে আজকে আমি কি যিশুকে আমার বর হিসেবে গ্রহণ করেছি? আমি স্বর্গে যখন যাব, আমি কি আসলে যিশুর সহবাস পাওয়ার জন্য প্রস্তুত? যদি ঈশ্বর আপনাকে কোনোভাবে কোনো রকম চেতনা দেন, যদি আপনি অনুভব করেন আপনার হৃদয় যে আপনার আরেকটি বার যে কোনো কাজের জন্য ঈশ্বরের কাছে আপনি ক্ষমা চান, আপনি রিনিউয়াল হতে চান, আপনি নূতন, প্রভু এই যে আমি আছি, ও আমার জীবনের চালক, এই যে আমি আছি, তুমি আমাকে আবার পরিচালনা দান করো। আর আপনার যদি সামনে আসতে না ইচ্ছা করে, তাহলে আমি আপনাকে বলবো, এই উৎসাহ দেব যে আপনার হয়ে আমি সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের সবার আগে আমি সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি আজকে চাই যেন ঈশ্বর আমাকে আবার নতুন করেন। আমরা ভাবি আমরা অযোগ্য, তাই ঈশ্বর আর আপনি এর মাঝে যেন কেউ না থাকে, কিছুই না হোক। ঈশ্বর আজকে আমাদের সঙ্গে শুধু বাইবেল না, আমার মাধ্যমে আপনাকে এই চেতনা দিচ্ছেন। ঈশ্বর চান আপনাকে দেখতে, ঈশ্বর চান তার সন্তান তার জন্য যে সামনে এগিয়ে এসেছে সেটা দেখতে। তাই আমি অনুরোধ করব, কোয়ার টিমে থাকেন, যেখানে থাকেন, যদি আপনি মনে করেন আরেকটি বার আপনি রিনিউ হতে চান ঈশ্বরের জন্য, আপনি সামনে আসবেন এবং আমরা একসঙ্গে সবাই প্রার্থনা করব। কেউ বিশেষভাবে প্রার্থনা করবো না কারোর জন্য, এবং আমিও আপনাদের সঙ্গে সামনে আছি, আমিও দাঁড়িয়ে আছি এবং প্রভুকে বলছি, প্রভু তুমি আমাকে নূতন করো, আমি তোমার জন্য নূতন হতে চাই, আমি নূতন হতে চাই তোমার নামের জন্য।
তব সহবাসের রব প্রভু, তোমা বিনা না জানিব, গুণগান গে তব এই জীবন যাবে। ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদেরকে দেখেছ। আমরা যে যে অবস্থানে আছি তুমি আমাদেরকে দেখেছ। হালেলুয়া। তোমার আশীর্বাদের জন্য, তোমার প্রবাহের জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রভু, আমরা প্রতিজ্ঞা করছি তোমার শিক্ষা আমরা বৃথা যেতে দেব না আমাদের জীবনে। আমরা যুদ্ধ যদি করি তোমার জন্যই করব, আমাদের নিজেদের জন্য না। আমরা যদি বাঁচি প্রভু, আমরা তোমার জন্যই বাঁচব, অন্য কোনো কমান্ডারের জন্য না। আমাদের জীবনে তুমি ছাড়া আর কিছুই না। আমার আমিত্বকে তুমি দূর করো প্রভু, যেন আমি তোমার নামের উদ্দেশ্যে সকলের জন্য একজন সেবাকারী হতে পারি। ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদেরকে সেই নেতৃত্ব দেখিয়েছ, যে নেতৃত্ব নেতা না, যে নেতৃত্ব দাস। আমাদের যতজনের শারীরিক অসুস্থতা রয়েছে, প্রভু যীশু খ্রিস্টের আত্মা সেই সমস্ত অসুস্থতাকে আমি ধমক দিই, দূর হও। যিশুর নামে সুস্থতা প্রবাহিত হোক, যিশুর নামে শারীরিক সুস্থতা প্রবাহিত হোক, যিশুর নামে আমরা সুস্থতা গ্রহণ করি, যিশুর নামে আমাদের আত্মিক সুস্থতা আমরা গ্রহণ করি। পবিত্র আত্মা চারিবাই হইতে আইসো, প্রবাহিত হও। আত্মার আশীর্বাদে আমরা সবাই পরিপূর্ণ হই। ঈশ্বর সদাপ্রভু সর্বদুয়ার উন্মুক্ত করে আমাদেরকে আশীর্বাদ করুক। হালেলুয়া, হালেলুয়া। প্রভু সাহায্য করো যেন একজন নূতন মানুষ হয়ে আমরা এই দরজা থেকে বের হয়ে নতুন একটা জীবনের দরজা শুরু করতে পারি। হালেলুয়া। নতুন একটা জীবনের যাত্রা আমাদেরকে তুমি আজকে দিয়েছো। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই তোমার উপস্থিতির জন্য। হালেলুয়া, হালেলুয়া।
তোমারে বুঝিব। জীবন্ত পিতা, স্বর্গের ও পৃথিবীর রাজা তুমি। স্বর্গে তোমার সিংহাসন, পৃথিবীকে তোমার পাদপীঠ। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার আরেকবার ধন্যবাদ দেই তোমার মহান অনুগ্রহের জন্য। কি সুন্দর তোমার প্রেম, কি সুন্দর তোমার পরিকল্পনা, কত মহৎ তোমার দয়া। আমরা কোথায় ছিলাম? নরকের কীট, নিশ্চিত নরক যাত্রা, কিন্তু তুমি বলেছো খাবো। তুমি নিজের রক্তের উপরে তুমি স্টপ করেছো। তুমি রক্ত ফোটায় ফোটায় রক্ত তোমার শরীরের প্রত্যেকটি স্থান, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, এমনকি তোমার মাথায় আমরা কাটার মুকুট বসিয়েছি, সেখান থেকেও ফোটায় ফোটায় রক্ত। আর প্রত্যেকটি রক্ত বলে আমাদের মনে করিয়ে দেয় আমাদের মূল্য কত বেশি তোমার কাছে। তুমি রক্তের মূল্য দিয়ে আমাদেরকে ক্রয় করেছো। আমরা এর যোগ্য মোটেও ছিলাম না, কোনো ক্ষমতাই আমাদের নাই। তুমি তোমার ভালোবাসা, তুমি তোমার অনুগ্রহ, সমস্ত কিছু দিয়ে আমাদেরকে মুক্ত করেছো। একটি মাত্র কারণ প্রভু, যেন আমরা স্বর্গে তোমার সাথে মিলিত হতে পারি, যেন নরকে আমাদের অবস্থান যেন শূন্য হয়। প্রভু, তোমার বাক্য অনুসারে সেই মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 18-19 পদ অনুসারে প্রভু আমরা সমুদয় জগতে যাইতে চাই। তোমার বাক্যের সুসমাচার আমরা প্রচার করতে চাই, শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে নয়, একটি নির্দিষ্ট ডিনোমিনেশনের কাছে নয়, প্রত্যেকটি প্রাণীর কাছে যারা তারা বুঝতে পারে, তারা জানতে পারে তুমি কেন পৃথিবীতে এসেছিলে, তুমি কেন রক্ত ঝরিয়েছিলে, এবং তুমি কেন আমাদেরকে চাও আমরা একসাথে বাস করি, একসাথে আমরা সহবাস করি। তুমি আমাদের বর, আমরা তোমার কোণে, আমরা তোমাকে প্রথম স্থানে রাখতে চাই প্রভু। আমাদের জীবনের যত ব্যস্ততা আসুক না কেন প্রভু, তুমি আমাদের প্রথম স্থানে থাকো, এইটি আমাদের প্রার্থনা। এই জগতের যন্ত্রণা, এই জগতের টেনশন, এই জগতের কষ্ট, অসুস্থতা, অর্থনৈতিক অনটন আমাদেরকে তোমার কাছে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের দৃষ্টি আমরা তোমাদের স্থির রাখি আজকে আরেকটি বার। তুমি আমাদেরকে এই মণ্ডলী খুলে দিয়েছো। কোনো যোগ্যতা আমাদের নাই প্রভু এই মণ্ডলীর পরিচালনা দায়িত্ব পালন করার, কোনো ক্ষমতাই আমাদের নাই প্রভু, কিন্তু তুমি এই বিশেষ উদ্দেশ্যে প্রভু আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছো, যেন আমরা আমাদের নিজস্ব ভাষায় তোমার প্রশংসা গাইতে পারি। আমরা আমাদের নিজস্ব ভাষায় যেন তোমার প্রশংসা করতে পারি, তোমার বাক্যের পরিচর্যা করতে পারি। আমাদের জন্য এক্সকিউজ ছিল যে আমরা অন্য ভাষা বুঝি না, আমাদের বুঝতে কষ্ট হয়, কিন্তু তুমি দরজা খুলে দিয়েছো, তারা এই ভাষায় আমরা তোমার গৌরব দিতে পারি। প্রভু, আমরা ব্যবহৃত হতে চাই, তুমি যেভাবে আমাদের ব্যবহার করতে চাও সেই মধ্যে দিকে সুসমাচার 28 অধ্যায় 18-19 পদ অনুসারে আমাদেরকে আরো কেপেবল হতে সাহায্য করো। আমাদের ঘাড়, আমাদের শোল্ডার আরো শক্ত হতে সাহায্য করো। আসুক যত বাধা, আসুক যত অপমান, যত যন্ত্রণা প্রভু, আমরা জানি প্রভু তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো পাশে। এই জগৎ আমাদেরকে কত কষ্ট দেয়, তার থেকে বেশি কষ্ট তুমি নিজে ভোগ করেছো। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। অন্তর্যামী পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দেই আরেকটি বার তোমাকে। আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা জানাই প্রভু। আমরা কিছুক্ষণ পরে এই স্থান আমরা ত্যাগ করতে যাচ্ছি, আজকে আমরা কেউই এই স্থান খালি হাতে ত্যাগ করছি না। তোমার প্রচুর দয়া, তোমার প্রচুর অনুগ্রহ, তোমার ভালোবাসা নিয়ে আজকে আমরা এই স্থান ত্যাগ করছি। আমরা আগামী রবিবার
আবার এখানে আসতে চাই। আমরা সকলে মিলে একসাথে সেই তালপত্র রবিবার উদযাপন করতে চাই, মনে করতে চাই সেই তোমার জেরুজালেম যাত্রার কথা বলবো। তুমি রাজার বেশি যাত্রা করেছিলে, সেই দিনকে আমরা স্মরণ করতে চাই। তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদেরকে এই মণ্ডলী হিসাবে আমাদের প্রস্তুতি নিয়ে সাহায্য করো। তুমি যেভাবে চাও, তুমি যেভাবে দেখতে চাও, আমাদের প্ল্যান না হোক, আমাদের ইচ্ছা না হোক, তোমার ইচ্ছা যেন সিদ্ধ হয়, তোমার ইচ্ছা যেন সিদ্ধ হয়। যে কটি প্রাণ আজকে এই স্থানে উপস্থিত রয়েছে প্রভু, যারা আসতে পারে নাই প্রভু, প্রত্যেকটি প্রাণকে তোমার কাছে রাখি প্রভু। সকল প্রাণের সাথে একসাথে সুর মিলিয়ে আমরা তোমার প্রশংসা গাইতে চাই, তোমার গৌরব গাইতে চাই প্রভু। তোমার গৌরব গাইতে কোথায় বাধা তুমি জানো প্রভু। পিতা পুত্র পবিত্রতার নামে সমস্ত শৃঙ্খল ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আমরা যেন বলতে পারি এখন থামার সময় হয়েছে, আসুন থামি, এবং সেখান থেকে আমরা শুরু করি আবার প্রভুর গৌরব, তার গুণকীর্তন, তার প্রশংসা, তার হালেলুয়া। আমাদের সভাপতি থাকো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। আজকে তুমি আশীর্বাদ করো আমাদের শ্রদ্ধেয় দাদাকে, তুমি আরো শক্তিশালী করো, আরো ব্যবহার করো। যে সুন্দর বাক্য তুমি দিয়েছো প্রভু, আমরা আরো শুনতে চাই। যে আত্মসাক্ষ্য তুমি তার জীবনে দিয়েছো প্রভু, নতুন নতুন আত্মসাক্ষ্য তুমি লিখছো প্রভু, প্রতিনিয়ত কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন বিশেষ সাক্ষ্য তুমি লিখছো নতুন নতুন করে। আমরা সেই সমস্ত নিয়ে তোমার সাক্ষাৎ আসতে চাই, আমরা ঘোষণা করতে চাই তুমি আমাদের জন্য কি করেছো, হালেলুয়া, এবং এখনো কি করছো, এবং তোমার পরিকল্পনা তুমি কি করেছো। আমাদের সহবর্তী থাকো, সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তি দাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপরণ পবিত্র আত্মার শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আসতে প্রত্যেকের সাথে, এই মণ্ডলীতে এই স্থানে অবস্থিত প্রত্যেকের সাথে, প্রত্যেকের পরিবারের সাথে এবং সমস্ত খ্রিস্ট মণ্ডলীর সাথে চিরন্তন চিরন্তন অবস্থান করুন, আমেন। জয় যিশু। জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে যাবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম, সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। পাথরের ঝর্ণা নামে মরতে তৃষ্ণা পেতে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নূতন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। হালেলুয়া। ওদের